নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর জয়েন্ট এন্ট্রান্সেও প্রথম 10-এ হুগলি জেলা। দারিদ্রতাকে উপেক্ষা করে মাধ্যমিকে চমক ঘুটিয়া বাজারের দেবপ্রিয়র। আসছি বিস্তারিত খবরে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও হুগলি জেলার জয় জয়াকার। জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং এর 9ম স্থান অধিকার করল উত্তরপাড়ার উৎকর্ষ জৈন। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় 9ম হুগলি চুচুড়া টেকনো ইন্ডিয়া স্কুলের উৎকর্ষ জৈন। উত্তরপাড়ার ছেলে উৎকর্ষ কখনোই ভাবেনি সে জয়েন্টে 9ম স্থান পাবে। জয়েন্টের রেজাল্ট নিয়ে সেরকম মাথা ব্যথাও ছিল না। সংবাদ মাধ্যম ও প্রতিবেশীদের কাছ থেকে প্রথম সে জানতে পারে তার রেজাল্টের কথা। ভবিষ্যতে সে আইআইটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়। উৎকর্ষের বাবা রঞ্জিত জৈন কম্পিউটার সেলসের কাজ করেন। মা রেণু জৈন গৃহবধূ। বাড়িতে উৎকর্ষের সবসময়ের সঙ্গী 8 বছরের ছোট ভাই বিনায়ক। রেজাল্ট শোনার পরই খুশির হাওয়া এই জৈন পরিবারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের প্রতিবাদে চুচুড়ার পিপুলপাতি থেকে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল জেলা বিজেপির নেতৃত্বে। চুচুড়ায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিজেপির নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ এনে ধিক্কার মিছিল করল বিজেপির নেতা কর্মীরা। সোমবার বিকেলে চুচুড়া থানার পিপুলপাতি থেকে বিজেপির জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্যের নেতৃত্বে ধিক্কার মিছিল বের হয়। এই মিছিল হুগলি মোড়ে সমাপ্ত হয়। সেখানে গিয়ে একটি পথসভার আয়োজন করা হয়। জেলা সভাপতি ছাড়াও এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির চুচুড়া মণ্ডল সভাপতি নিমাই দত্ত, জেলার যুব সভাপতি কিষাণ সাউ, জেলা বিজেপির যুব সহ সভাপতি সুরেশ সাউ সহ একাধিক নেতা নেতৃত্ব। এই ধিক্কার মিছিল প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য জানান, আমাদের ভারতীয় জনতা পার্টির এখন আলাদা করে কোনো কর্মসূচি নেই। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল যেভাবে তাণ্ডব করছে, ভারতীয় জনতা পার্টির কর্মী এবং কার্যকর্তাদের ওপর তারা চড়াও হচ্ছে। আমাদের প্রতিদিনই প্রায় সব জায়গায় ধিক্কার মিছিল বার করার মতন অবস্থায় এসে দাঁড়িয়েছে। আজকে আমাদের এখানে তৃণমূলের বিগত দিনে তাদের যে স্বৈরাচারী মনোভাব এবং আমাদের লোকেদের ওপর দিয়ে যে অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আমরা কন্টিনিউয়াসলি তারপর থেকে রাস্তায় রয়েছি। আজকেও আমরা তার বিরুদ্ধে ধিক্কার দিবস পালন করছি। আমরা এখান থেকে মিছিল করে যাব এবং আমাদের বক্তব্য সাধারণ মানুষের কাছে আমরা রাখবো যে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা যা দাঁড়িয়েছে, আগামী দিন যদি এই চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের আর এখানে জায়গা থাকে। ধিক্কার মিছিলটা হচ্ছে তাদের এই বর্বরচিত আক্রমণ, পুলিশের সঙ্গে যোগসাজশ করে ভারতীয় জনতা পার্টির কর্মীদের ওপর আক্রমণ। আজকে সকালেও তারা আমাদের কর্মীদের, আমাদের কার্যকর্তাদের ধমকে গেছে। কারা ধমকাচ্ছে? তৃণমূলের ছেলেরা। বিগত দিনেও তারা হকি স্টিক নিয়ে আমাকেও মারতে এসেছিল। আমি বসেছিলাম, আমি উঠে দাঁড়িয়ে তাকে যখন বলেছিলাম যে আমার গায়ে হাত দিয়ে দেখো, তারপরে তারা চুপ করে, থেমে যায়। আমি তাদের বলেছিলাম যে আমার গায়ে হাত দিন আপনারা। তো এই তো অবস্থা দাঁড়াচ্ছে। প্রশাসন বলে কিছু নেই। প্রশাসনকে টনক নড়াবার জন্য আজকে আমরা রাস্তায় বেরোচ্ছি, যাতে আগামী দিনে প্রশাসন নড়ে চড়ে বসে, তাদের নিজেদের কাজগুলো তারা ঠিকভাবে করার মতন ভাবনা চিন্তা শুরু করে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। প্রশাসনিক বৈঠকে পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছিলেন কোনো সমস্যা নেই, অথচ সমস্যা প্রচুর। তবে কেন এই মিথ্যাচার? এরই প্রতিবাদে পান্ডুয়া বিডিওর কাছে ডেপুটেশন জমা দিল পান্ডুয়া বিজেপি মণ্ডলী। গত 1 জুন তারকেশ্বরে হুগলি জেলার প্রশাসনিক বৈঠকে নিজ নিজ এলাকায় চাহিদার পর্বে পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভানেত্রী মুখ্যমন্ত্রীর সামনে বলেছিলেন, আমার এলাকায় সব কাজ হয়ে গেছে, কোনো চাহিদাই নেই। এরপরেই প্রতিবাদে নেমেছে পান্ডুয়ার বিজেপি মণ্ডল। তাদের বক্তব্য, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষ পরিষেবাই পাচ্ছে না। এই দাবিতেই আজ তারা মিছিল করে পান্ডুয়া বিডিও অফিসে এসে উপস্থিত হয়। তাদের দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয় পান্ডুয়ার বিডিওকে। এ বিষয়ে পান্ডুয়া বিজেপি মণ্ডলের পক্ষ থেকে জানানো হয়, আজ 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পান্ডুয়া ব্লকে সমস্ত কাজ সম্পূর্ণ হইয়া গিয়েছে, তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ। গত ইংরাজির জুন মাসের 1 তারিখে তারকেশ্বরে যে প্রশাসনিক বৈঠক হয়েছে, সেই বৈঠকে আমাদের পান্ডুয়া
পঞ্চায়েত সমিতির সভাধিপতি উনি মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে বলেছেন নাকি পান্ডুয়ার কোনো কাজ বাকি নেই, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পান্ডুয়ায় এখনও অনেক সাধারণ মানুষের অনেক সমস্যা রয়েছে। সেইগুলোর প্রতিবাদে আজকে আমরা বিডিও সাহেবের কাছে একটা স্মারকলিপি পেশ করেছি। তিননা হইতে জামনা পর্যন্ত যে 11 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে সেই রাস্তা বেহাল অবস্থা পড়ে রয়েছে। আমরা সেই রাস্তা নিয়ে আমরা অবরোধের মাধ্যমে আমরা বিডিও সাহেবকে প্রতিবাদ জানিয়েছি। এবং পাটরা বটতলা হইতে পোটবা চৌমাথা পর্যন্ত যে রাস্তা বেহাল অবস্থা, বইচি বেড়ালা কোচমালির রাস্তাও বেহাল অবস্থা, এখনও সমস্যা রয়েছে, সেগুলো আমরা জানিয়েছি। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আজকে। নেতাজি অন্তর্ধান রহস্য নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রকাশিত রিপোর্টের প্রতিবাদে পথে নামল ফরওয়ার্ড ব্লক হুগলি জেলা শাখা। পাশাপাশি নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকাও দাহ করা হয়। সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু নিয়ে রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় সরকার, যেখানে পরিষ্কার বলা হয়েছে জাপানের বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর। এরপরই পথে নেমেছে ফরওয়ার্ড ব্লক। রবিবার বিকেলে তারা শেওড়াফুলি থেকে বৈদ্যবাটি পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করল। এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক নরেন চ্যাটার্জি সহ জেলার নেতৃত্বরা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চলে স্লোগান। বৈদ্যবাটিতে মিছিল শেষ করে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়। ঘোষণা করা হলো কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও। অবিলম্বে নেতাজির মৃত্যু নিয়ে মিথ্যা তথ্যহীন ঘোষণা কেন্দ্রীয় সরকারকে প্রত্যাহার করতে হবে। ফরওয়ার্ড ব্লকের দাবি, অবিলম্বে ওই রিপোর্ট প্রত্যাহার করতে হবে এবং প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। নেতাজির মৃত্যু নিয়ে মিথ্যা তথ্যহীন যে সংবাদ কেন্দ্রীয় সরকার আরটিআইয়ের মাধ্যমে প্রকাশ করেছে, অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে, প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। তার জন্য রাজ্য জুড়ে যে প্রতিবাদ মিছিল এবং প্রধানমন্ত্রীর কুশপুতুল দেওয়া হচ্ছে, তা আজকে বদ্যিবাটিতে যে অনুষ্ঠান ছিল সেই প্রতিবাদ মিছিলে আমি অংশগ্রহণ করছি। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। ব্যাংক অফ ইন্ডিয়া চুঁচুড়া শাখায় টানা 3 দিন ধরে যান্ত্রিক গোলযোগ। উপচে পড়ছে গ্রাহকদের ভিড়। কর্তৃপক্ষ লিঙ্ক নেই বলেই খালাস। কোথা থেকে এসছেন আপনি? কি বলছে এরা, কি বলছে? আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, সাধারণত টাকা পয়সা ব্যাংকে জমায় নিজেদের অসময়ে যাতে সেই টাকা পয়সাটা পেতে পারি, তার জন্য 3 দিন ধরে ব্যাংকে ঘুরছি। টাকার খুবই দরকার, কিন্তু 3 দিন ধরেই ব্যাংকের লিঙ্ক নেই। শুক্রবার দিন এসেছি, ব্যাংকে কোনো কিছু পাইনি, টাকা পয়সা তুলতে লিঙ্ক নেই। শনিবারও তাই। রবিবার দিন ছুটি গেছে, আজকে সোমবার। আজকে সকালবেলা 10:30 থেকে এখন প্রায় 1:30 বাজতে চললো, এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছি। কোনো পরিষেবা নেই ব্যাংকের, না লিঙ্ক আছে, না টাকা পয়সা তুলতে পারছি। অসংখ্য মানুষ ভেতরে ভিড় করে রয়েছে, প্রচুর বয়স্ক মানুষরা রয়েছে। কেউ পেনশন তুলতে এসছে, কেউ তার পরিবারে খুবই টাকার দরকার, কোনো কাজে লাগবে সেই বিষয়। ব্যাংকের থেকে কোনো পরিষেবা তো পাই না ঠিকমতো। এছাড়া এলেই বলা হচ্ছে যে লিঙ্ক নেই। আমরা সাধারণ ঘরের মানুষ, টাকা পয়সা ব্যাংকের মধ্যে রাখি, আমরা কি ফেসিলিটি পাচ্ছি এটা ঠিক ভালোভাবে বুঝতেই পারছি না। সদর শহরের এরকম একটা ব্রাঞ্চ যেখানে বিএসএনএল ছাড়া অন্য কোনো কোম্পানির লাইনই নেই, কি বলবেন? হ্যাঁ, কিন্তু লাইন অন্যান্য ব্যাংকের সমস্ত জায়গাতেই লিঙ্ক আছে, একমাত্র এই ব্যাংকেই লিঙ্ক নেই। আজকে এখানে নতুন ম্যানেজার জয়েন করেছেন একজন মহিলা, ওনার সাথে কথা বললাম, ওনার ব্যবহার ভালো। কিন্তু আমরা সাধারণ ঘরের মানুষ, আমরা চাইব পরিষেবা, এছাড়া তো আমরা কিছু চাই না। আমরা টাকা পয়সা জমাই যাতে অসুবিধায় আমরা সেই টাকা পয়সা আমাদের সংসার বা অন্যান্য কাজে, বাড়ির কেউ অসুস্থ হলে সেখানে আমরা ব্যবহার করতে পারি, তার জন্য আমাদের ব্যাংকে টাকা পয়সা রাখা। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হলো চন্দননগরে।
আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। তাই চন্দননগর শহরের মাটিতে চন্দননগর পুর নিগমের সহযোগিতায় চন্দননগর পরিবেশ উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় সংগঠিত হল এক বর্ণাঢ্য পদযাত্রা। এই পদযাত্রায় উপস্থিত হয়েছিলেন শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, যাদের মধ্যে ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, উপমহানাগরিক সংঘমিত্রা ঘোষ, চন্দননগর চার্চের ফাদার ওরসন ওয়েলস, শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। এই উপলক্ষে এদিন চন্দননগর স্ট্যান্ডের ধারে অর্জুন গাছের চারাও রোপণ করা হয়। পরিবেশকে দূষণ মুক্ত করতে এই চারা রোপণ করেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। দারিদ্রতার প্রবল ভ্রুকুটি হার মানল প্রবল ইচ্ছাশক্তির কাছে। এমন দৃষ্টান্ত আরও একবার স্থাপন করল চুঁচুড়ার ঘুটিয়া বাজারের দেবপ্রিয়। মাধ্যমিকে 677 নম্বর পেয়ে ভবিষ্যতে নিজের চেষ্টাতেই কৃতি ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন দেখছে দেবপ্রিয়। মাত্র 4 নম্বরের জন্য প্রথম 10-এ নাম আসেনি, তবে তাতে কি, এবারের মাধ্যমিকে 677 নম্বর পেয়ে জেলার সরকারি স্কুলগুলির মধ্যে সেই প্রথম হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র দেবপ্রিয় পাল। প্রথম থেকেই এই বিদ্যালয়ে সে দ্বিতীয় স্থান অধিকার করে আসছে। তবে জীবনের প্রথম বড় পরীক্ষায় বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করল সে। চুঁচুড়া ঘুটিয়া বাজারের অটোচালক দেবাশিস শীলের এক ছেলে ও এক মেয়ের মধ্যে দেবপ্রিয় বড়। বাড়িতে মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে 5 জনের পরিবার। সকালে ঘুম থেকে উঠেই কাজে বেরিয়ে পড়তে হয় দেবাশিসকে, আর দেবপ্রিয় শুরু করে পড়াশোনা। পড়াশোনার পাশাপাশি আঁকতে এবং ক্রিকেট খেলতে ভালোবাসে সে। বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায় দেবপ্রিয়। মাধ্যমিকে আমি 677 পেয়েছি, 700 বাংলায় 96, ইংলিশে 92, ভৌত বিজ্ঞানের অঙ্কে 100, জীবন বিজ্ঞানে 94, ইতিহাসে 98 আর ভূগোলে 97। ভাবতে পারিনি বলতে চেষ্টা করছিলাম ফার্স্ট হওয়ার, কিন্তু কোনো কারণে হচ্ছিল না আর কি। আমার আঁকতে খুব ভালো লাগে, আর গান শুনতে, ক্রিকেট খেলতে। আপাতত বিজ্ঞান নিয়ে পড়ছি, পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার ইচ্ছা আছে। উচ্চ মাধ্যমিকের পরে জয়েন দেবে? হ্যাঁ দেবে। বাবা মায়ের অবদান তো সবচেয়ে বেশি, এছাড়া প্রত্যেক শিক্ষক শিক্ষিকা, স্কুলের সমস্ত শিক্ষক যাদের কাছে পড়তাম তারা অনেক সাহায্য করেছেন। ছোটবেলা থেকেই ছেলের মেধার পরিচয় পেয়েছে দেবাশিস ও তার স্ত্রী শ্রাবন্তী শীল। তাই ঘরে খাবার জুটুক আর নাই জুটুক, ছেলের পড়াশোনার ক্ষেত্রে কোনো খামতি রাখেনি এই দম্পতি। ছেলের স্বপ্ন পূরণ করতে তারা বদ্ধপরিকর। সম্ভব বলতে এইভাবেই যেমন করে হোক আমরা যতটা পারি চেষ্টা করি সেইভাবে থেকেছি, নিয়ে করে ওকে পড়ানোর এতে ওর যা চেষ্টা, যা আশা নিয়ে এগোচ্ছে, আমরা সবসময় চেষ্টা করছি সামনে ও যেন ও যেটা চায়, যে যেভাবে স্যারের কাছে ভর্তি হয়েছে, যে স্যার ওই দিকে আমরা কোনো দিন ইয়ে করিনি। ওকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কোনো সময় আমরা বাধা দিইনি, দেবো না। এইভাবে যেভাবে হোক আমরা করে নেব। সারাদিন মোটামুটি 7-8 ঘন্টা, 10 ঘন্টা মোটামুটি করে নেয়। খাওয়াইয়ে দুপুরে সামান্য একটু ঘুমিয়ে করে আবার বিকেল সন্ধ্যে থেকে 6টা থেকে আবার পড়তে আসে। 11-12 অবধি পরে, পরীক্ষার সময় 2-2:30 অবধিও পড়েছে। মাধ্যমিকে আমরা টেস্টের রেজাল্ট দেখেই আমরা আশা করে নিয়েছিলাম, যে তার আগেও মাধ্যমে ও প্রথম থেকেই তো 9-10 যা সবাই দেখাচ্ছিল, আমরা আশা করেছিলাম, স্কুলের স্যাররা সবাই খুব আশা করেছেন যে র্যাঙ্কের মধ্যে আসবেই। আমরা আশা করেছিলাম, কিন্তু হয়েছে, নম্বর খুবই ভালো হয়েছে, কিন্তু এগোতে পারলো না। 4 নম্বরের জন্য একটু হয়ে গেল, তাতে আমাদের কোনো আক্ষেপ নেই। আমরা যথেষ্ট খুশি, স্যাররাও খুব আনন্দ পেয়েছে, সবাই খুব আনন্দ ওটাই আশা রাখছি যে উচ্চ মাধ্যমিকে নিজেও মনে ঠিক করে নিয়েছে, উচ্চ মাধ্যমিকে আরও এগোবে, কোনোদিন পিছিয়ে যাবে না, ছেলের পাশে অবশ্যই এগিয়ে দেবে। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। গত 8 বছর ধরে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী পালন করে আসছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ডিউক ক্লাব। এবারও মহাসাড়ম্বরে এই অনুষ্ঠান পালিত হলো। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ডিউক ক্লাব আজ সকলের পরিচিত। বিগত 8 বছর ধরে এই ক্লাবের নবপ্রয়াস রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন। রবিবার সন্ধ্যায় সেই জন্মজয়ন্তী উদযাপন হয়ে গেল এই ক্লাব ভবনে, যেখানে ডিউক ক্লাবের টেবিল টেনিস, লন টেনিস সহ মাল্টিজিমের ছাত্রছাত্রী ও অভিভাবকরা অংশগ্রহণ করে। রবীন্দ্র নজরুলের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর ক্লাবের ছাত্রছাত্রী ও অভিভাবকরা নাচে গানে মাতিয়ে দেয়।
জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবে নেগে বলবো আমি আসেনি ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে সমগ্র কর্মসূচি প্রসঙ্গে ক্লাবের সম্পাদক জানান, ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দশহরা উপলক্ষে ব্যান্ডেল চার্চ সংলগ্ন প্রায় 100 ধীবর পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হল গঙ্গা পুজো। হুগলির বালিমোড় কালীতলা মৎস্যজীবী সম্প্রদায়ের উদ্যোগে প্রত্যেকবারের ন্যায় এবারেও ব্যান্ডেল চার্চের পিছনে গঙ্গার ধারে গঙ্গা পুজো অনুষ্ঠিত হল। দীর্ঘ 20 বছর ধরে এখানে গঙ্গা পুজো হয়ে আসছে। গঙ্গায় যারা নৌকো চালিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, মূলত তাদের উদ্যোগেই এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। সারা দিন ধরে চলে পুজো পাঠ, রাতে হাজারখানেক মানুষকে বসিয়ে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। পরে এই অনুষ্ঠান প্রসঙ্গে এক মৎস্যজীবী জানান, পুজো প্রায় 20 বছর হতে চললো আমরা এই পুজোটা করছি। আস্তে আস্তে আমরা আগে কাঁচা ছিল, এখন পাকা করার চেষ্টা করছি, হয়েছে খানিকটা। আর যত মাঝি আছে আমরা নৌকো চালাই, সবাই মিলে পাড়া প্রতিবেশী মিলে আমরা এটা করছি। আর আরও ভালো করার চেষ্টা করছি। সবাই যদি এগিয়ে আসে আমাদের সঙ্গে, আমরা আরও আস্তে আস্তে আরও ভালো করবো, চেষ্টা করবো। এখানে ধরুন আপনার 150 ঘর আমরা আছি। এই কিছু কিছু সবাই মিলে সাহায্য করে, কেউ চাল, কেউ ডাল, কেউ তেল, এরকম সবাই সহযোগিতা করে বলে এই অনুষ্ঠানটা জোরদার করে করা হয়। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে চন্দননগর পুর নিগমের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল চন্দননগর পুর নিগম। চন্দননগর পুর নিগম ভবনেই এই শিবিরের আয়োজন করা হয়, যেখানে চন্দননগর পুর নিগমের কর্মীরা ছাড়াও স্বেচ্ছায় রক্তদান করেন স্থানীয় বাসিন্দারাও। রক্ত দিতে এদিন কার্যত লাইন পড়ে যায়। উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী সহ চন্দননগর পুর নিগমের এমআইসি ও কাউন্সিলররা। এদিনের রক্তদান শিবির প্রসঙ্গে চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী জানান, বাংলার নগর উপকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে একটা মানবিক প্রয়াস আমাদের রক্তদান শিবির। কারণ জানেন এই দেশে রক্তের সংকট চলছে, তাই সঙ্গতভাবেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সকলের কাছে আবেদন রেখেছেন। সেই আবেদনে সাড়া দিয়ে চন্দননগর কর্পোরেশন আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে আমরা আজকে রক্তদান একটা উৎসব একটা রূপ নিয়েছে। আমরা একটা ব্যবস্থা নিয়েছি এবং অলরেডি শুরু হয়ে গেছে, সেই কাজটি চলছে। আমরা মনে করি যে এই সময় রক্ত সংকটে সবাই এই যারা রক্তদাতা তাদেরকে আমরা অভিনন্দন জানাই। এই সংকটে তারা এসেছেন, এগিয়ে এসেছেন, আমাদের সঙ্গে সহযোগিতা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের নিয়ে বৈদ্যবাটি সত্যেন বটব্যাল ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল 1 মাস ব্যাপী এক ফুটবল টুর্নামেন্ট। বৈদ্যবাটি সত্যেন বটব্যাল ফুটবল মাঠে 1 মাস ব্যাপী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল রবিবার বিকেলে। এই ফুটবল খেলায় জেলার বিভিন্ন প্রান্তের প্রাক্তন ফুটবল খেলোয়াড়রা মোট 16টি ভাগে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। ফাইনালের দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুটবলার দেবজিৎ ঘোষ সহ এলাকার বিশিষ্টজনেরা। টাই ব্রেকারের মাধ্যমে ফাইনাল খেলা সমাপ্ত হয়। বিজয়ী হয় ভদ্রেশ্বর পুরাতন ফুটবল দল। অতিথিরা বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন। এবারের এই ফুটবল ম্যাচ 3য় বর্ষে পদার্পণ করল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ছিল 86%। বৃষ্টিপাত কোথাও কোথাও বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর জয়েন্ট এন্ট্রান্সেও প্রথম 10-এ হুগলি জেলা। দারিদ্রতাকে উপেক্ষা করে মাধ্যমিকে চমক ঘুটিয়া বাজারের দেবপ্রিয়র। হুগলি আজকে আজ এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় ইন এএমবিসিতে দেখুন হুগলি আজকে। নমস্কার।